বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া প্রাণী নীলগাই। এক সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে এদের দেখা যেত, কিন্তু বর্তমানে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এবং মানুষের শিকারে পরিণত হয়ে এরা দেশ থেকে হারিয়ে গেছে। তবে নামের শেষে গাই থাকলেও এরা আসলে গরু নয়। এই নীলগাই নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া প্রাণী নীলগাই। এক সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে এদের দেখা যেত, কিন্তু বর্তমানে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এবং মানুষের শিকারে পরিণত হয়ে এরা দেশ থেকে হারিয়ে গেছে। তবে নামের শেষে গাই থাকলেও এরা আসলে গরু নয়। এরা হলো এশিয়ার সবচেয়ে বড় অ্যান্টিলোপ বা হরিণ জাতীয় প্রাণী। দেখতে অনেকটা ঘোড়া এবং গরুর মিশ্রণের মতোই। নীলগাইয়ের শারীরিক গঠন হলো এদের সামনের পা পেছনের পায়ের চেয়ে কিছুটা লম্বা, যার ফলে এদের পিঠ ঢালু দেখায়। ঘাড়ের ওপর কেশর সদৃশ লোম থাকে। প্রাপ্তবয়স্ক পুরুষ নীলগাইয়ের গায়ের রং নীলচে ধূসর বা স্লেট রঙের হয়। এ কারণেই এদের নাম নীলগাই। অন্যদিকে স্ত্রী ও বাচ্চা নীলগাইয়ের রং হালকা বাদামি বা তামাটে হয়। শুধুমাত্র পুরুষ নীলগাইয়ের মাথায় একজোড়া ছোট ও ধারালো শিং থাকে, যা গড়ে 20 থেকে 24 সেন্টিমিটার লম্বা হয়। স্ত্রী নীলগাইয়ের কোনো শিং থাকে না। এরা লম্বায় প্রায় 5 ফুটের মতো হয় এবং ওজন 200 থেকে 300 কেজি পর্যন্ত হতে পারে। এরা মূলত তৃণভোজী, ঘাস, লতাপাতা এবং ঝোপঝাড় খেয়ে এরা বেঁচে থাকে। মজার ব্যাপার হলো এরা পানি ছাড়াও 2-3 দিন কাটিয়ে দিতে পারে। নীলগাই সাধারণত খুব ভীরু প্রকৃতির এবং দ্রুত দৌড়াতে পারে। এরা দিনের বেলাতেই বেশি বিচরণ করে। এদের গর্ভকাল প্রায় 243 দিন। সাধারণত একটি স্ত্রী নীলগাই একসাথে 1 থেকে 3টি বাচ্চার জন্ম দেয়। জন্মের 1 মাসের মধ্যেই বাচ্চারা শক্ত খাবার খাওয়া শুরু করে। একসময় বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে এদের দেখা গেলেও বর্তমানে আবাসস্থল ধ্বংস হওয়া এবং মাংসের জন্য চোরা শিকারীদের কবলে পড়ে এরা বিলুপ্তির পথে। যদিও বর্তমানে ভারত ও আমেরিকায় এদের সংখ্যা বেশ ভালো, তবে এদেরকে ভারতের স্থানীয় পশু হিসেবে বিবেচনা করা হয়। উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণে ভারতের কর্ণাটক পর্যন্ত নীলগাইদের বসতি। তবে আসাম এবং মালাবারে এদের দেখা পাওয়া যায় না। পূর্বে বাংলাদেশে নীলগাই পাওয়া গেলেও এখন তা বিলুপ্ত ঘোষিত হয়েছে। ভারতের রাজস্থান এবং গুজরাটের গির অরণ্যে প্রচুর নীলগাই দেখা যায়। অতীতে বেঙ্গালুরুর উত্তর দিকে কিছু নীলগাই ছিল এবং এখনও থাকার সম্ভাবনা রয়েছে। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।